এটা কি করে বলছিস ঠিক করে বল। হাই এভরিওয়ান। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে একটু আমরা বেরিয়েছি বলা যায় প্রি পূজা শপিংয়ে। অল্প স্বল্প শপিং হয়তো করব আজকে, সেই উদ্দেশ্যেই বেরিয়েছি। এবার যদি ভালো কিছু মানে পাই তবেই কিনবো, এরকম একটা ব্যাপার। কারণ অলরেডি শপিং স্টার্ট হয়ে গেছে। আর পুজোর জন্য বেসিক্যালি আজকেই বেরিয়েছি ফার্স্ট টাইম। কি পুজো অনুযায়ী যেটা শপিং হয় আমাদের আগস্ট থেকে, তো সেটাই। কারণ এই বছরে তো এপ্রিলে শপিং হয়নি সেভাবে, সেজন্য। আর আমরা 4 জনেই যাচ্ছি। আর সাথে কিন্তু পুজো শপিংয়ের জন্য তো যেমন যাচ্ছি, তেমনি কিন্তু আমার মাকেও দিদিবাড়ির থেকে আনতে যাচ্ছি। কারণ 15 ডেজ অলরেডি হয়ে গেল। আর বনিও আজকে ফিরছে। তো চলো ব্লগটা তো শুরু করছি। কোথায় যাচ্ছি, কি করছি, কোথায় খাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো পুকু বৃষ্টিকে মস্তি করছে, মস্তি। আজকে ইচ্ছে আছে, চলো যেতে যেতেই বলবো তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি। কারণ আমাদের সেভাবে কোনো পার্টিকুলার প্ল্যান। তো অলমোস্ট আমরা চলেই এসেছি। তো সকাল থেকে তো বেরোবো করছি, বাট বেরোনো হচ্ছিল না, প্রচণ্ড বৃষ্টি দিয়ে। তারপরে তো বেরোলাম আমরা 12:30 নাগাদ। তো এখন প্রায় পৌঁছানোর দিকে, ট্রাফিকে দাঁড়িয়ে আছি। আমি একটা ভুলভাল গান দিচ্ছি, ঠিক আছে? কেন? আর বৃষ্টি শুয়ে পড়েছে যেরকম শুয়ে পড়ে সবসময়, বাট আজকে ঘুমায়নি। আমাদের ইচ্ছা আছে যে দুটো জায়গায় যাওয়ার, তো দেখা যাক টাইম এগুলোই কিনা। ব্যাগটা তো পিছনে রাখা যেত। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। ভিআইপি রোডে জাস্ট জলের বাহার। এই যে দেখতে পাচ্ছ, চলো তোমাদের দেখিয়ে দিই।
তো সিসি2 প্যান্টালুন স্টোরটাতে এসেছিলাম, দেখছি কি কালেকশন আছে। খুব একটা আমার এমন কিছু ভালো লাগছে না, এই আর কি। দাঁড়াও না একটু, চলো। তো প্যান্টালুন্স থেকে সেভাবে কিছু আমি কিনিনি, কারণ কালেকশন আমার খুব এমন একটা ভালো লাগলো না। তো এখন যাচ্ছি আমরা একটু ভেতরের দিকে, মানে বাইরের দিকে আবার বেরিয়ে গেছি, তো এবারে একটু ভেতর দিকে যাব। আর তোমরা তো দেখলেই, এর আগে আমি দেখালাম তোমাদের কি একটা জুট ফেস্টিভ্যাল টাইপের একটা হচ্ছে এক্সিবিশনের মতন। আর এখান দিয়ে না আগে অনেক স্টল ছিল, এখনও রয়েছে যেরকম স্টলগুলো, বাট সফটির একটা স্টল ছিল যেটা একদম ইনস্ট্যান্ট কোনগুলো বানিয়ে কিন্তু আইসক্রিম পাওয়া যেত। তো সেটা এবারে দেখতে পাচ্ছি না, ওটা আমি খুবই ভালোবাসি, বা পুকুও ভালোবাসতো খুব। বৃষ্টি যদিও এটা ফার্স্ট টাইম কি সেকেন্ড টাইম আসা এখানে। তো এখন চলো আমরা একটু ভেতরের দিকে যাই আর একটুখানি কিছু খেতে হবে, কারণ এখন লাঞ্চ টাইম। বাট আমরা একটু ভেবেছি যে অন্য জায়গায় লাঞ্চ করবো, তাই না এখানে কিছু সেইভাবে লাঞ্চ করছি না, হালকা পুলকাই কিছু একটা খাবো। তো সব থেকে ভালো অপশানের মধ্যে তো ওয়াও মোমো রয়েছে, তো মোমোই ট্রাই করব। তো বাইরে যখনই আমরা মোমো খাই তখন কিন্তু অনলি ভেজটাই খাই, সেভাবে চিকেন মোমো আমরা ট্রাই করি না বাইরে, কারণ ভীষণ ভয় লাগে কি না কি দেবে। যতই হোক এটা প্যানিকই বলা যেতে পারে। তো যাই হোক, দুরকম নিয়েছি ভেজ মোমো, একটা স্টিম একটা প্যান ফ্রাইড, দেখতেই পাচ্ছ। ছিল মোটামুটি একটা, যাই হোক। তবে বাইরের খাবারের মধ্যে এই সব খাবারটা আমরা একটু কমই খাই, খোলা খাবারটা। তাই কিছু করার ছিল না, এটাই অপশানে ছিল আর কি। তো যাই হোক, এই বসে আছি, একটু মোমো খাবো। তো মোমোটা আছে মোটামুটি, ঘরের মোমোই বেশি ভালো খায় সবাই আমাদের। যাই হোক, ঘরে মোমো বানাই, সেটা কীভাবে বানাই একদিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এবার তো বৃষ্টির আইসক্রিম, সেটা তো মাস্ট খেতেই হবে একদম। তবে কোনটা পেলাম না, এটা একটা আফসোস হয়ে গেল। তাও আইসক্রিমটা বেশ ভালো ছিল। আমরা তো সিটি সেন্টার এলাম, সেই তো এখানে বসে যাবে, ওই যে তো দেখাবো তোমাদের। যাই হোক, কিন্তু সিসি2তে এলাম, তো প্যান্টালুন্স ম্যাক্স এগুলো তো আমার কালেকশন খুব একটা ভালো লাগলো না, সেভাবে কিছু নিইনি। একটা শার্ট কিনেছি, এই কেন জানি না এবছর আমার কোনো কালেকশন আর কি চোখে ধরছে না, ভালোও লাগছে না ঠিক। তো নেক্সট যাওয়া যাক, একটু শপার স্টপে এখনও যাইনি, যাবো, দেন দেখি কি হয়। তো বৃষ্টি তো এখন নেই, কিন্তু রাস্তায় প্রচুর জল, যেটা তোমাদের দেখালাম। তো এনাদের এখন আইসক্রিম পর্ব চলছে, এরকম একটাই জাম্বো নেওয়া হয়েছে, একটাই জাম্বো কাপ নেওয়া হয়েছে। এখানে বেসিক্যালি আমি সফটিটা খুব ভালোবাসি, সিসি2 এর সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়, বাট এখন সেটা পেলাম না। তো দেখো কত ঢং, কত ঢং। এইজন বললো আইসক্রিম খেলে নাকি ঠান্ডা লাগবে, আইসক্রিম সে খাবে না, এটা খাবে ওটা খাবে, গাড়ি চলবে। তারপরে আইসক্রিম খেলো, কি কি খেলি? হ্যাঁ হ্যাঁ, আর চিকেন লেগ পিস আবার কখন খেলি তুই? এখন কি খাচ্ছিস? আর সে তো খেতেই ব্যস্ত, সে কথা বলতে ব্যস্ত না। তোমাদের দয় আমরা ঘুরতে এসেছি।
কিসের দয়া? তোমার তোমাদের বলতে? তোমার বৃষ্টি সকালে সারাদিন শপিং করবে। কিন্তু আমাদের শপিং ঠিকঠাক হচ্ছে না। মনের মতন জিনিস না পেলে তো শপিং করা যায় না। পড়ে যাবে। আমার ঠিকঠাক পছন্দ হচ্ছে না জিনিস। বৃষ্টির জন্য যেরকম ড্রেস খুঁজছি ওরকম পাচ্ছি না, পুকুর জন্য যেরকম খুঁজছি পাচ্ছি না। আসলে না আমি এবার এপ্রিল মাসে মানে মার্চ এপ্রিলে কেনাকাটা করি, বাট সেই টাইমে রেখেছিলাম প্যান্টালুন্সের কালেকশনগুলো খুব ভালো ছিল, কিন্তু এখন সেগুলো নেই। আর আমি যেই টাইপের ড্রেস পরে আছি ওরকম খুঁজছি, ওরকমও পাচ্ছি না। তো জানি না কি কিনবো না কিনবো, পছন্দ না হলে কিছু হয়তো কিনবোই না। তো বৃষ্টিতে দুষ্টুমি চলতেই থাকে, আর এখন মানে দুষ্টুমির যে কি বলবো সব কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারি না, কারণ সব কিছু পসিবল হয় না শ্যুট করা, বা ক্যামেরা তো আর সবসময় অন থাকে না। তো যাই হোক, কিছুটা দুষ্টুমির ঝলক দেখালাম তোমাদের, যে সারাক্ষণ চুলগুলি মানা করছে। তো এবার আমরা এখান থেকে বেরোবো আর শপার স্টপে যাব, পাশেই একদম। তো এখানকার শপার স্টপটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এবার যে দেখি যে ওখানের কালেকশনটা কেমন কি হয়, কিছু কিনতে পারি কিনা। তো চলো ভেতরে যাই। এই শপার স্টপের কিন্তু কালেকশন বেশ ভালো আর ভীষণ আরাম আছে এখানে শপিং করে। তো তোমরা যারা শপার স্টপ ভালোবাসো আসতে, বা এখনও যারা আসোনি, তারা কিন্তু তোমরা সিসি2 পাশে যে শপার স্টপটা ওখানে ভিজিট করতেই পারো। আমার তো বেশ ভালো লাগে এখানকার কালেকশন, আর বেশ খোলামেলা, বেশ মানে কমফোর্টেবল লাগে আমার এখান থেকে শপিং করতে বলা যায়। এখন কিরকম জানি না। তো আমাদের শপার স্টপে তো হয়ে গেল শপিং করা, টুকটাক করেছি পুজো শপিংয়ে, সেগুলো দেখাবো। আর এখন যাচ্ছি মানি স্কোয়ারে। তো দেখা যাক মানি স্কোয়ারে কি পাই না পাই, দেখছি। হ্যাঁ, বৃষ্টি কিন্তু কিনেছে, পুকুরটা কেনা হয়নি। আর ইন্দ্র এখন কিনবে না বললো। যাই হোক, আমার একটা কিনেছি।
আমরা জাস্ট পৌঁছালাম মানি স্কোয়ারে। আর যতদূর জানি যে 7:30 থেকে 8টার মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। তো আমরা যেহেতু লাঞ্চ করিনি, এখানে খাওয়ার একটা প্রিপারেশন ছিল, কিন্তু এতটা লেট হয়ে যাবে সেটা বুঝতে পারিনি, কারণ শপিং করতে গেলে ওইভাবে টাইমের কোনো জ্ঞান থাকে না আমাদের। তো যাই হোক, আমরা এখন তো যাচ্ছি মানি স্কোয়ারের জঙ্গল সাফারি বলে যে রেস্টুরেন্টটা আছে, ওখানেই আমাদের খাওয়ার প্ল্যান ছিল। আর ভেবেছিলাম দুটোর মধ্যে যে কোনো একটা, হাক্কা আর জঙ্গল সাফারি। তো হাক্কা তো কি বলে ওটা, তো বাফেট রয়েছে। তো যাই হোক, এটাই জঙ্গল সাফারিটাই আর কি ডিসাইড হলো, কারণ ওদের বেশি ভালো লাগবে ওটাই। মানে পুকু আর বৃষ্টির ওদের তো জঙ্গল সাফারি ওই রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো। তো চলো আমি তোমাদের তো ভেতরে দেখাচ্ছি কিছুটা। আর জঙ্গল সাফারির পুরো ভিডিওটাই আমি আলাদা আনবো, যে কোনো একটা চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমার একটা চ্যানেল আছে যেটা লাভ ইউ জিন্দেগি, যেটায় আমি ভিডিও দিচ্ছি আস্তে আস্তে। আর এই দেখো, পুকু কিন্তু মলে এসেও একদম খেলা পেয়ে গেছে, যেটা ফুড কোর্টে চলছে সেখানে দেখতে ব্যস্ত। তো দেখতেই পাচ্ছ তোমরা, ও আমি মানে হুট করে বুঝতে পারিনি ও কী করছে, দেখছি যে ও খেলা দেখছে। তো এই আর তো চলো ভেতরে যাওয়া যাক, কিন্তু কতটা শপিং করতে পারবো জানি না, কারণ টাইম ভীষণই শর্ট আমাদের। তো জঙ্গল সাফারিতে এমন টাইমে একটা এসছি, একটু শক্ত হয়েছে 5:30। তো 5:30টার সময় তো খাওয়ার মতন কোনো ইয়ে থাকে না, তো বেশি কিছু একটা নিইনি। আমরা আবার দিদিবাড়ি যাবো, দিদিবাড়িতে আজকে ইলিশ মাছ হয়েছে, তো সেভাবে মানে খেতে হবে, তাই না খাওয়া। তো জঙ্গল সাফারিতে ওদের নিয়ে আসবো বলেছিলাম, মানে জঙ্গল সাফারি আর হাক্কাতে তো বাফেট। তো বাফেটের জন্য আমরা ওখানে করলাম না। তো এখানে জঙ্গল সাফারিতে লাইট কিছু খাওয়ার জন্যই এসেছি। তো তার মধ্যে নিয়েছি কিন্তু আমরা রুটি আর পনির বাটার মশালা। অলরেডি আমাদের খাওয়া হতে চলেছে, কোয়ালিটি খুব একটা মানে খারাপ নয়, বেশ ভালোই, কিন্তু প্রাইসটা অনেক বেশি। মানে পনির বাটার মশালা 385 1 প্লেট, তো একটু বেশি কস্ট অন্যান্য রেস্টুরেন্টের থেকে। রুটির দামটা এখন জানি না, ভুলে গেছি। পনির বাটার মশলাটা খারাপ হয়নি, ওভারঅল রেস্টুরেন্টটা বাচ্চাদের জন্য পারফেক্ট। আর পুরো রেস্টুরেন্টের তোমাদের তো আলাদা করেই আমি রিভিউটা দেবো, বেশ ভালো। রেস্টুরেন্টটা বাচ্চাদের জন্য তো নিয়ে আসলে খুব খুশি হবে, মনে হবে পুরো খুশি হবে। মানে ন্যাশনাল পার্কের মতো ফিলিং হচ্ছে। আর বৃষ্টিকে দেখো, বৃষ্টি একেবারে, বৃষ্টির ভাল লাগছে। তুমি জুতে কি কি দেখছো? তুমি জুতে কি কি দেখছো? একটা জল, একটা ফ্রগ, আর আর এটা কি? এটা এই যে তোমার পাশে, হ্যাঁ জিরা, এই দেখো সেই জিরা। আর এই দেখো আন্টার। আচ্ছা, তো ওভারঅল বাচ্চাদের জন্য তোমরা নিয়েই আসতে পারো, খুব খুশি হবে বাচ্চারা এই রেস্টুরেন্টে এলে। সচরাচর এরকম রেস্টুরেন্ট আমরা পাই না, তো মানি স্কোয়ারের এই রেস্টুরেন্টটা বেশ ভালো লাগলো। তো আবার আসার ইচ্ছেও রইল, কারণ আজকে এমন একটা টাইমে এসেছি আমরা যে একদমই মানে সেভাবে খাওয়া দাওয়ার মুড নেই, কারণ আমরা সিসি থেকেই কিন্তু মোমো, আইসক্রিম, হ্যাটা ব্যাটা এটা ওটা খেয়ে এসেছি। তো খাওয়ার মতো মুড নেই, জাস্ট খেতে হবে, মানে লাঞ্চ করা হয়নি সেভাবে, সেজন্য।
ঘুরে ঘুরে বন্ধ হয়ে যাবে 7:30। ওয়েস্ট সাইডে যাবো, ওয়েস্ট সাইড। ওয়েস্ট সাইড, ইস্ট সাইড দিকে নিয়ে যাবে। তো আমাদের এখন বেশি টাইমও নেই, তো চলো মলটা একটু ঘুরে দেখি। আর কিছু কেনাকাটা মনে হচ্ছে না আজকে আর হবে। তো একটু ঘোরাঘুরি করে কিন্তু আমরা নিচে যাব, কিন্তু টাইমটা বড্ডই আর কি কম রয়েছে। তো শপিংয়ের প্ল্যানটা মাথার থেকে বাদই দিয়েছি, কারণ এত তাড়াহুড়ো করে তো শপিং করা যায় না। তো নেক্সট আরেকদিন এখানে আসতে হবেই, কারণ ওয়েস্ট সাইডটা মানে আমার খুবই একটা যাওয়ার ইচ্ছা ছিল। হোম ডেকরের কিছু আইটেম নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে শপিং করতে আমি পারি না, একটু দেখে শুনেই করতে ভালোবাসি। তো যাই হোক, একটু সেলফ শ্যুট করছি এই আর কি। আর তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা জঙ্গল সাফারির, খুব ভালো লেগেছে ওটা। তোমরা আসতেই পারো, কিডসদের নিয়ে খুব এনজয় করবে ওরা। তো চলো নিচে একটু ঘুরে আসি, কারণ প্রায় 7:30 বাজতে যাচ্ছে, এখনই সব ক্লোজ হয়ে যাবে। তো আমার একটা ভুল হয়েছে কি, আমার ওখানে শপার স্টপে না গিয়ে আমি কিন্তু ডাইরেক্ট এখানে চলে আসতে পারতাম, বাট ওখানকার শপার স্টপটা আমার বেশি ভালো লাগে। এসেছি কিন্তু আমি ওয়েস্ট সাইডে, আর আছে মোটামুটি ভালো কালেকশন মনে হলো রয়েছে, কারণ টাইমটা এতটাই শর্ট যে আমি অতটা দেখতেই পেলাম না। কেনা তো অনেক দূরের কথা, সেভাবে কিনিনি। খুব মনটা খারাপও লাগছে ভীষণই। একেবারে কিনিনি তা না, কিনেছি, কিন্তু সেটা নমিনাল, সেটা পুজো শপিংয়ে তো তোমাদের দেখাবোই আমি। বেবি ঘুম পেয়ে গেছে, ওদিকে বাবা দাঁড়াবে। তো আজকের ঘোরাফেরা তো কমপ্লিট। আর দেখো খুব একটা বেশি টাইম তো মানি স্কোয়ারে দিতে পারলাম না, আর মানি স্কোয়ার থেকে সেভাবে কিছু কিনিনি। তো যাই কিনেছি না কেন আমার পুজো শপিং এ আসবে সবকিছু, আলাদা করে আমি আর দেখাবো না। তবে একটু টাইম পেলে খুব ভালো হতো। আমার ওয়েস্ট সাইড, এখানকার যে ওয়েস্ট সাইডটা ওটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, নেক্সট টাইম আসা যাবে আবার। ভালো ভালো হোম ডেকরের জিনিসপত্র খুব রয়েছে। তো তো এখন যাচ্ছি দিদির বাড়ি, আর দিদির বাড়ি থেকেই আজকের আউটিং তো মোটামুটি ভালো। কথা কি আর বলতে দেয়, কথা বলতে দেয় না। তো আউটিংটা মোটামুটি ভালোই হলো। দোকানদার বললো খাওয়া দাওয়াটা সেরকম ইয়ে হয়নি, কারণ ওর টাইমে খাওয়া দাওয়া হলো, তো যেটা একদমই আমরা এরকম টাইমে করি না ন্যাচারালি। তো যাই হোক, এইভাবেই কেটে গেল আজকের দিনটা, বেশ ভালো কাটলো ঘুরে ঘাড়ে। তো নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই নিচে রেড কালারের বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর নোটিফিকেশন বেলটা অন করে দিও, অল করো। অল করলেই তবেই আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা আমার ভিডিও এলেই দেখতে পাবে। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আর যদি পসিবল হয় তো দিদির বাড়িতে গিয়ে একটু কথা বলবো, আর যদি না পসিবল হয় তো একটুখানি থাকবে ভিডিওটা। আর এখন মোটামুটি তো বাজে, এখন তো সবকিছু 8টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? দেখছো, এটা আমি খাবো। ফেলেছিস কেন? নেক্সট শপিং ডেস্টিনেশন কি হয়
সেটা সপ্তাহ দুয়েক বাদে দেখা যাবে। কি মানে নেক্সট উইকও বেরোচ্ছি না, দেন তারপরে কোথায় যাই দেখা যাক, কোথায় নিয়ে যান তো তার উপরে।